বিএসএফ কে সঙ্গে নিয়ে কাঁটাতারের বাড়া দেয় গ্রামবাসীরা। অনুপ্রবেশ চালু রাখতেই বিজেপির বাধা। নওগাঁ সীমান্ত বাংলাদেশি সেনার ট্যাঙ্ক দেখা যাচ্ছে, সেখানে দেখুন। বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা গর্বের। বিগত 16 বছর যাবৎ বাংলাদেশ ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি বিড়ালের মতো ছিল। অন্যদিকে ভারতীয় বিএসএফ সিংহের মতো গর্জন করে বাংলাদেশিদের উপর চালিয়েছে নানা অন্যায় অবিচার। গত 5 আগস্টের পর পুরো বাংলাদেশের পাশাপাশি ভারত সীমান্তেও চিত্রটা পাল্টে গিয়েছে। এতদিন নীরব দর্শক বনে থাকা বিজিবি এখন সমগ্র বাংলাদেশের মানুষের কাছে হিরো হয়ে গিয়েছে। ভারতীয় বিএসএফের গুন্ডামির জবাব এবার দিতে শুরু করেছে বিজিবি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতীয় বিএসএফের কাছে ছাড়তে নারাজ নতুন বাংলাদেশের নতুন বিজিবি। দরকার হলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তবুও 1 ইঞ্চি মাটিও ভারতকে দখল করতে দিবে না। বাংলাদেশের জমি দখল করে কাঁটাতারের বেড়া দিতে আসা বিএসএফকে মোকাবেলা করতে বর্ডারে ট্যাঙ্ক বসিয়ে হাজির হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সীমান্তে আর্মির ট্যাঙ্ক দেখে গলা শুকিয়ে গিয়েছে ভারতীয়দের। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বিএসএফ কে সঙ্গে নিয়ে কাঁটাতারের বাড়া দেয় গ্রামবাসীরা। অনুপ্রবেশ চালু রাখতেই বিজেপির বাধা। ভারতে জঙ্গি প্রবেশ করাতে চায় ইউনূস। দেখুন সেই ছবি। ঠিক আছে হ্যাঁ আমি করে দিচ্ছি। আমি কাজ করতেছি। আপনার কি হচ্ছে না? তুমি কে? তুমি কে? আমার জন ভারতের বাংলা যাচ্ছি না আমরা। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে মেকলিগঞ্জ সীমান্তে রিপাবলিক বাংলা পৌঁছে গেছিলেন আমাদের প্রতিনিধি কিংশুক। ঠিক কি তুলে হলেন কিংশুক, দেখুন। সীমান্তের ছবি আসুন আপনাদেরকে দেখাই। সেখানে ইতিমধ্যেই কিন্তু ট্যাঙ্ক দেখা যাচ্ছে, মাটি খোঁড়া হচ্ছে। এই যে বালুরঘাট নওগাঁ সীমান্ত, আপনাদেরকে সেই সীমান্তের ছবি আমরা দেখাচ্ছি। বাংলাদেশি সেনার ট্যাঙ্ক দেখা যাচ্ছে, সেখানে দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তাহলে কি বাংলাদেশ একেবারে সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল? ভারতের সেনা কি করবে? ভারতের সেনা কি চুপ করে বসে থাকবে? আসুন পরের ছবিটা দেখাই, যেখানে ঢিবি তৈরি করছে বাংলাদেশের তরফ থেকে। ঢিবি তৈরি করা হচ্ছে, আসুন সেই ছবিটা আপনাদেরকে দেখাই। এবং তাক করে রাখা হয়েছে বর্ডারের দিকে, সেই ছবিটাও দেখাতে বলবো। দেখুন বাংলাদেশি সেনা ঢিবি খুঁড়ে বন্দুক তাক করে রয়েছে। এই ছবিগুলো কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বালুরঘাট নওগাঁ সীমান্তে। এই যে বালুরঘাট সীমান্ত, যেটাকে নওগাঁ সীমান্ত বলা হচ্ছে, বাংলাদেশের ট্যাঙ্ক সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। বিএসএফ কি করবে? ভারতীয় সেনা কি করবে? নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুরো বিশ্ব শুধুমাত্র নতুন বাংলাদেশকেই দেখছে না, বরং নতুন এক দেশপ্রেমিক বিজিবিকেও দেখছে। এতদিন বাংলাদেশ সীমান্তে বিজিবিকে নীরব দর্শক করে রাখা হয়েছিল। বিজিবিও যে ভারতীয় বিএসএফকে রুখতে সক্ষম তার প্রমাণ আমরা এখন হাতে নাতে পাচ্ছি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির জন্য বিএসএফের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছে বিজিবি। এতদিন বাংলাদেশ সীমান্তে দাদাগিরি করে আসা বিএসএফ এখন আগ্রাসী বিজিবির কাছে অসহায় হয়ে গিয়েছে। বিজিবিকে নিয়ে এতদিন আমাদের অনেক অভিযোগ থাকলেও নতুন বাংলাদেশের নতুন বিজিবির রূপ দেখে মনটা শান্তি পাচ্ছে। সীমান্তে আমরা এমন দেশপ্রেমিক বিজিবিকেই দেখতে চাই। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বদলে যাওয়া বাংলাদেশের বদলে যাওয়া বিজিবি সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।